বিশ্বকে নীরবে ঢুকে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউনে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সবাই প্রস্তুত। যুদ্ধ কি এখন অনিবার্য? ডুমসডে প্লেন আকাশে, আর ইরানকে ঘিরে মার্কিন নৌবহরের যুদ্ধ প্রস্তুতি। এসব কি তবে আবারও মার্কিন পারমাণবিক হামলার পূর্বাভাস? যদি তাই হয়, তাহলে নিশ্চিতভাবে বদলে যাবে বিশ্ব মানচিত্র। গত কয়েকদিন যাবৎ বিশ্ব রাজনীতিতে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, যেমন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া তাতে জড়িয়ে পড়বে। সব মিলিয়ে পরিস্থিতি এগোচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। আর এই সবকিছু সূত্রপাতই হয়েছে ইরানে। গত কয়েকদিন ধরে ইরানে বিক্ষোভ দেখছে বিশ্ববাসী। ইরানের এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে ঘটতে শুরু করেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, যা ইরানের এই পরিস্থিতি থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত একটি সরলরেখা টানছে। যে ঘটনাগুলো জানলে আপনিও হয়তো প্রস্তুতি নিতে শুরু করবেন। বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষক এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এরই মধ্যে সবাইকে যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে বলেছেন, যা রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বজুড়ে। এদিকে 9 জানুয়ারি 2026 তারিখে ঘটে গেছে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এক্স, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, সেখানে ইরানের পতাকার পরিবর্তন করা হয়েছে এবং এটা ব্যাপকভাবে আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। এক্সতে ইরানের পতাকায় ইসলামিক রিপাবলিকের পরিবর্তে দেখা যাচ্ছে পুরনো ইরানের ঐতিহাসিক পতাকা, যার মাঝখানে সিংহ এবং সূর্যের প্রতীক দেখা যায়, যা 1979 সালের ইসলামী বিপ্লবের আগে ইরানের জাতীয় অস্তিত্বের প্রতীক ছিল। এক্স যদিও এটিকে একটি ভুল বলছে, কিন্তু সমরবিদরা এটিকে ইরানের উপর আসন্ন হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের আশেপাশে সকল মার্কিন ঘাঁটিতে প্রচুর সেনা ও যুদ্ধ বিমান মোতায়েন করেছে। উপসর্গীয় অঞ্চলে নজরদারি তৎপরতা বেড়েছে। নৌবাহিনীর মুভমেন্টও বিশেষভাবে নজরে পড়েছে। অন্যদিকে ইরান এবং ইসরায়েল থেকে সকল বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের অভ্যন্তরে লাগাতার বিক্ষোভ আর বিক্ষোভকারীদের হয়ে যুক্তরাষ্ট্রের হুমকি সবই চলমান রয়েছে। সবকিছু একসাথে মিলিয়ে এখন এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে অনিশ্চয়তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাহাজ চলাচল বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়ায় তথ্য শেয়ারকারী স্টিফেন ওয়াটকিন্স জানান, তিনি সম্প্রতি বেশ কয়েকটি মার্কিন আগাম সতর্কতা ও গুপ্তচর বিমানের আগমন শনাক্ত করেছেন। অপারেশন মিডনাইট হ্যামারের সময়ও এসব বিমান ওই অঞ্চলে ছিল। এর মধ্যে রয়েছে RC-135, E-11A BNC এবং E-3G সেন্ট্রি। ওয়াটকিন্স বলেন, এসব তৎপরতায় ইঙ্গিত দিচ্ছে যে হামলা দেরিতে নয়, বরং শীঘ্রই শুরু হতে পারে। অন্যদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যা আগে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ছিল, সেটিকে ঘুরিয়ে উপসাগরের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ধারণা করা হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সম্ভবত ইরানের সম্ভাব্য হামলার জন্যই প্রস্তুতি নিচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে রয়েছে আধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান, যা শত্রুপক্ষের রাডার এড়িয়ে চলতে সক্ষম। এই স্ট্রাইক গ্রুপে টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বহনকারী 3টি ডেস্ট্রয়ারও রয়েছে। সাধারণত এর সঙ্গে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থাকে, যা ICBM সহ একই ধরনের অস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। আর এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা হলো যুক্তরাষ্ট্রের আকাশে দেখা গিয়েছে E-4B নাইটওয়াচ বিমান, যাকে সাধারণভাবে বলা হয় ডুমসডে প্লেন। আর এই ঘটনায় নতুন করে বিশ্বজুড়ে জল্পনা উস্কে দিয়েছে। E-4B নাইটওয়াচ কোনো সাধারণ বিমান নয়, এটি মূলত যুক্তরাষ্ট্রের ভাসমান কমান্ড সেন্টার, যেখানে ভয়াবহ পারমাণবিক যুদ্ধের মতো পরিস্থিতিতে প্রেসিডেন্ট, প্রতিরক্ষা সচিব ও শীর্ষ সামরিক নেতৃত্ব বসে পুরো যুদ্ধ পরিচালনা করতে পারেন। এই বিমানের ভেতরে রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, যা পারমাণবিক বিস্ফোরণের পরেও কাজ করার সক্ষমতা রাখে এবং এটি দীর্ঘদিন একটানা আকাশে ভেসে থাকার ক্ষমতা রাখে। E-4B বিমানটিকে সচরাচর দেখা যায় না, আর বৈশ্বিক উত্তেজনার মুহূর্তে এই বিমানের উপস্থিতির অর্থ হলো ওয়াশিংটন সম্ভাব্য সব ধরনের চরম পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আন্তর্জাতিক রাজনীতিতে অনিশ্চয়তা, বড় শক্তিগুলোর মধ্যে কৌশলগত চাপ, সবকিছু মিলিয়ে সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি স্পষ্ট করে দেয় যে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে সংকট ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে এবং এটি সম্ভাব্য বড় কোনো যুদ্ধের ইঙ্গিত। ইতিহাসে দেখা গেছে বড় সংঘাতের আগে বা বড় সংকটের সময় এমন বিমানের তৎপরতা বেড়ে যায়। তাই E-4B নাইটওয়াচের আকাশে দেখা যাওয়া শুধু একটি ফ্লাইট নয়, বরং বৈশ্বিক রাজনীতির অস্থিরতার ইঙ্গিত। একই সাথে আন্তর্জাতিক উত্তেজনা বেড়ে চলা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট গ্রেফতার, গ্রিনল্যান্ডকে ট্রাম্পের দখলের হুমকি, ইরানের উত্তেজনা, আন্তর্জাতিক স্টক আর ক্রিপ্টো মার্কেট হঠাৎ ধসে যাওয়া, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি, চীন, তাইওয়ান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতি, আর এই সবের মধ্যে হঠাৎ এই বিমানের উপস্থিতি, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, সামনে আসলে কি হতে চলেছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে রাশিয়া নিশ্চিতভাবেই তাতে জড়িয়ে পড়বে। চীন আক্রমণ করবে তাইওয়ানে, আর এই সুযোগে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ দুই ফ্রন্টে যুদ্ধ শুরু করবে। আর এসব উত্তেজনার মধ্যে বিশ্বের বাদবাকি দেশগুলোও জড়িয়ে পড়বে সর্বাত্মক যুদ্ধে, যার অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন মুহূর্তে একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত, একটি উস্কানি কিংবা একটি ভুল বোঝাবুঝি খুব দ্রুত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।
ইতিহাস আমাদের দেখিয়েছে সংকটের সময় বড় যুদ্ধ বা বড় পরিবর্তন অনেক সময় হঠাৎ করে শুরু হয় কোনো পূর্বাভাস ছাড়াই। ইরানের ক্ষেত্রেও ঠিক সেই রকমই একটি বিপজ্জনক সন্ধিক্ষণ তৈরি হয়েছে। প্রশ্ন একটাই, এই চাপ কি কেবল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি আরো বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাবে? আগামী কয়েকদিনই হয়তো সেটার উত্তর দিয়ে দেবে, কারণ এই সময়ের মধ্যেই যে কোনো কিছু ঘটতে পারে যা আমাদের টেনে নিয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে।